নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো গুড আফটারনুন জানিয়ে আজকে প্রথম রেসিপি শুরু করছি। একদম রেসিপিটা ছিল খুব সহজ, করছি চিঁড়ে দিয়ে মুড়ো ঘন্ট। ছিল একদম জ্যান্ত টাটকা। তো মাছটাতে প্রথম আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটা পুরোটা রান্না বান্না করে নিয়েছি, অন্য রেসিপি পোস্ট করেছি বন্ধুরা। আর এই মুড়োটা রেখে দিয়েছি আপনাদের একটা রেসিপি দেখাবো বলে। তো আজকে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। প্রথমে কড়াইতে আমি ফ্রাইং করে নেব মাছের মুড়োটা। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, যদি আমি পারি তাহলে আপনাদের কাছেও সহজ হবে। আপনারাও কিন্তু প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমি মাছটা তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি। অনেকেই দেখবেন বাসমতি চাল দিয়ে মুড়ি ঘন্ট করে দেখায়, তো আমি চিঁড়ে দিয়ে মুড়ো ঘন্ট করে দেখাবো। চলুন পদ্ধতিটা শুরু করে দিই। তা মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে এদিকে, আর আমি চিঁড়ে নিয়েছি। দেখুন ঠিক পরিমাণটা 250 মতো চিঁড়ে নিয়েছি এখানটা। যেহেতু এক চেলা মাছ নিয়েছি মুড়ো, তো সেহেতু আমি 250 গ্রাম মতো নিয়েছি চিঁড়ে। তো কাঁচা চিঁড়ে নিয়েছি, কীভাবে করি চলুন দেখাতে থাকি আপনাদেরকে। এই প্লেটের মধ্যে প্রথমে চিঁড়াটা নিয়েছি, এটা কিন্তু জল দিয়ে ভিজোতেও হবে না, কিচ্ছু করতে হবে না। আর এদিকে আদা রসুন নিয়ে নিয়েছি, এগুলোকে আমি গ্রেট করে নেব। আদা আর রসুন গ্রেট করে নেব। তো বন্ধুরা আদা রসুনকে গ্রেট করে নিচ্ছি, গ্রেট করাই লাগবে কারণ আমি বাটবো না, আর এটাই আমার এখন লাগবে। কি কি উপকরণ দিয়েছি আপনারা দেখতে থাকুন। স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ, মাঝখানটা নিয়েছি একটু বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ। আচ্ছা, এদিকটা আমি আলু নিয়েছি, এদিকে গ্রেট করে নিয়েছি আদা, নিয়েছি চেরা কাঁচা লঙ্কা কয়েকটা, নিয়েছি রসুন কুচি। প্রথমেই কড়ার মধ্যে অল্প তেল দিয়ে ফার্স্টে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা ভেজে একটু সাইডে রেখে দিয়ে বন্ধুরা তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দেওয়ার পরে আদা রসুন কুচিকে একসঙ্গে আমি একটু অল্প করে ভাজা করে নেব। এই রেসিপিটা বন্ধুরা এত সহজ আর সুস্বাদু হয়, আমি বাড়িতে একবার তৈরি করে খেয়েছিলাম, আর মনে হলো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে একবার দেখাই। তো সেই জন্যই আজকে রান্নাঘরে চলে এলাম, আর মুড়োটা পেয়েছিলাম বলে আর কি রেসিপিটাও করে আপনাদেরকে দেখাচ্ছি। আর চিড়েটাও দোকান থেকে আনিয়েছি বন্ধুরা, তো ওই জন্য সেই সব কিছুই আমার জোগাড় যখন হয়ে গেছে, তো চলুন আপনাদেরকে রেসিপিটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য একদম সরাসরি চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। আর এবার কিভাবে করছি আপনারা প্রত্যেকটা ধাপ ফলো করুন আর বুঝতে পারবেন। একদম সহজ রেসিপি আর সুস্বাদু হবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। যেমন চিঁড়ের পোলাও বলে থাকি আমরা, কতকটা ওরকমই দেখতে আর খেতে ওরকম। তো যাই হোক, আমি তৈরি করে নিচ্ছি। আদা রসুন গ্রেট করাটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দেবো এর ওপর স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আর বড় সাইজের যে পেঁয়াজটা কেটে রেখেছি ওটাও এখন দিয়ে দেবো। দিয়ে ভালো করে তেলের ওপর নাড়াচাড়া করে নেব। বন্ধুরা গ্রেট করে রাখা আদা এবং রসুন কুচি ভাজা হয়ে গেছে, এখন এ পর্যায়ে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা কয়েকটি, দিয়ে আমি আবার হালকা করে ফ্রাই করে নেব বন্ধুরা। এখন তো দেখুন ভাজা হয়ে গেছে, রসুনেরও কাঁচা গন্ধটা চলে গেছে বন্ধুরা। আচ্ছা, এখন এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, বড় সাইজের যেটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি ওটা আমি এখন দিয়ে দেব। তার উপর দিয়ে দেব স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি, দুটোকে একসঙ্গে দিয়ে দেব, দিলে পারে নরম হয়ে যাবে। এরপর দিয়ে দেব আমি হালকা করে লবণ, আর দিয়ে দেবো এখন সরিষার তেল। সরিষার তেল আমার একটু বেশ খানিকটা লাগবে, প্রথমে অল্প তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আমি দিয়েছিলাম, আর এখন তেলটা লাগবে বন্ধুরা ভাজা করার ক্ষেত্রে, তাই আমি একটু অ্যাড করলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, এদিকটা ভাজা হয়ে যাবে। বন্ধুরা চিঁড়ে দিয়ে কিন্তু অনেক রেসিপি বানানো যায়, সুস্বাদু একটা খাবারও বানানো যায়।
বিভিন্ন রকম আইটেম বাড়িতে তৈরি করে করে খেয়ে দেখেছি, খুব ভালো লাগে। তো আপনাদের সঙ্গে এইভাবে আমি একটা একটা শেয়ার করতে থাকবো যে কি কি রেসিপি হয়, কি কি খেতে ভালো লাগে, চিড়ে দিয়ে তৈরি, সুজি দিয়ে তৈরি। আপনাদেরকে সব পরপর একদিন আমি একটা একটা করে ভিডিও পোস্ট করব, আপনারা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। চলুন, গল্প করতে করতে অনেকটাই গল্প করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলে দেখবেন পেঁয়াজ ভাজাটা অনেকটাই কমে যাবে। এরপর দিয়ে দেব আমি আলুটা আমার সিদ্ধ করা রাখা আছে, একটুখানি নাড়াচাড়া করে নিয়েই আর মশলাপাতি এখন আমি দিয়ে দেবো এর ওপরে। এখন হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করছি বন্ধুরা। এরপরে আমি দেবো লাল মরিচের গুঁড়ো, তবে লাল মরিচের গুঁড়োটা আমি একটু অল্পই দেবো, কারণ আমি শুকনো একটা লঙ্কা দিয়েছি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, হয়তো ঝাল হয়ে যেতে পারে, তাই অল্প করে একটু স্বাদ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। এই যে বন্ধুরা, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্পখানি, কারণ এই মরিচটা কিন্তু প্রচুর ঝাল, তো সেই জন্যে আমি অল্পই দিলাম, একদম স্বাদ মতো। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মুড়ো, তো সেটাও আমি ভেঙে নেব, তো উল্টে পাল্টে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আরেকবার। আর এই যে আলু সব দেওয়া আছে, পেঁয়াজ কুচি এর সঙ্গে ভেঙে নেব, একদম ভেঙে ম্যাশড করে নেব। তারপরে আমি কাঁচা চিড়েটা এর উপরেই দিয়ে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। মুড়োটাও একসঙ্গে ম্যাশড হয়ে গেছে ওর সঙ্গে, তো এখন আমি দিয়ে দেবো চিড়ে। তো কাঁচা চিড়েটা এখনই দিয়ে দেবো বন্ধুরা, তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে নেবো, একদম মোলায়েম হয়ে যাবে খেতে, তো খুব সুস্বাদু হবে। সেই জন্য একটু চিড়েটা ভেজে নিচ্ছি। পারলে আমি একটুখানি জল দিয়ে গ্রেভি তৈরি করার পর আমি চিড়েটা দিতে পারতাম কাঁচা, তো এখন দেবো না, আমি তেলের উপর দিয়ে যতটা পারি নাড়াচাড়া করে নেব, এতে ঝরঝরে হবে, একদম চিড়েটা ঝরঝরে হবে। তো আমি এখন এবারে জল দিয়ে দেবো বন্ধুরা, দিলে পারে একটুখানি নরমও করতে হবে, জল বেশি দেব না, এই জলটা টেনে নেবে একদম চিড়ে, যেহেতু কাঁচা চিড়ে টেনে নেবে বন্ধুরা। তো এখন জলটা আমি দিয়ে দিয়েছি, দেখুন একদম কি সুন্দর একদম মিলে যাবে, আর মুড়োস দিয়ে ঘন্ট খুব ভালো লাগে খেতে। এখন ঢেকে দেব, ঢেকে দিলে কিন্তু নরম হবে অথচ ঝরঝরে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা, একদম ঝরঝরে হয়ে গেছে, ধোঁয়া উঠছে। তো আমি গরম গরমই সার্ভ করব, আর এই সব সুস্বাদু খাবার একটু গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই এখন প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। তাহলে চটপট বানিয়ে ফেলুন বাড়িতে আজই চিড়ের মুড়ি ঘন্ট। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপির ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আপনারা এরকম বাড়িতে তৈরি করে খাবেন, আর একটা করে লাইক দিয়ে জানাবেন কমেন্টসের নিচে যে কেমন হয়েছে। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত শুধু দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
তাহলে যখন আমি ভিডিও পোস্ট করব এরকম, তখন আপনার কাছে সবার থেকে আগে পৌঁছে যাবে এই ভিডিও। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, আর খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। এখন গরম গরম এই ঝরঝরে মুড়ো ঘন্ট করেছি চিঁড়ের, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কেমন হয়েছে। গরম গরম খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। এই যে মাছের মুড়োটা নিয়ে নিলাম বন্ধুরা। তো এই মুড়োটা খেতে এতে ঘি আছে মুড়োর ভিতরে, তো হেবিস কানকুড়োগুলো আছে। তো এখন আমি চিড়েটা নিয়ে খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা, একদম গরম গরম। আমাকে খুবই ভালো লেগেছে। আপনারাও এরকম বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করলাম। ধন্যবাদ।